পৃথিবীতে আপনি এমন মানুষ খুব কমই দেখাতে পারবেন যে মানুষ 500, 700, 800, 1000 বছর আগে কোনো কথা বলে গেছেন, আর সেটা আজ একেবারে দিনের আলোর মতো মনে হবে, জল একেবারে আজকের সঙ্গে খুবই প্রাসঙ্গিক, আজকের সময়ের সাথে সে কথা সামঞ্জস্যতা খুঁজে পাবেন। এরকম কথা খুব বেশি দেখানো যাবে না। 500, 700, 1000 বছর তো পরের কথা। 200 বছর আগের যে শিলালিপি পাওয়া যায়, 300 বছর আগের যে সমস্ত শিলালিপি পাওয়া যায়, আমাদের এই ভারতবর্ষে যারা শাসন করেছেন সেই মোগলদের আমলের লেখা যে শিলালিপি পাওয়া যায়, আপনি যদি সৌদি আরবে চলে যান, মাদায়েন সালেহ পাবেন। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম সভ্যতার যে স্মৃতি পাওয়া যায় জর্ডানে বা মিডিল ইস্টের কোনো কোনো জায়গায়, সেখানকার শিলালিপিগুলোকে উদ্ধার করে ইংরেজিতে বা সেখানকার স্থানীয় ভাষায় আরবিতে যে লেখা আছে, সে সমস্ত লেখা পড়লে বোঝা যাবে যে কেমন যেন একটু ভিন্ন ভিন্ন, আমাদের এখনকার ভাষার সাথে যায় না। এত দূরে যাওয়া লাগবে না, আপনি আমাদের দেশেই 200-300 বছর আগের কোনো পুরাকীর্তিতে কোনো লেখা থাকলে সেই লেখাকে আপনি যদি মিলান, কোনো চিঠি থাকলে, সেই পুরাতন যুগের কোনো চিঠি জাদুঘরে থাকলে সেটার ভাষাকে যদি আপনি মেলান, আপনি দেখবেন যে আজকের ভাষার সাথে যায় না, কেমন জানি একটা ভিন্ন ভিন্ন ভাব, সেকেলে সেকেলে ভাব, অনেক আগের, মনে হয় যে অচল, এখন আর চলে না। কিন্তু আপনি যদি আরবি ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা নেন, আপনাকে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে না। এখানে অনেকে আছেন যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আপনারা পড়াশোনা করেছেন। আরবি ভাষা সম্পর্কে আপনি একেবারে প্রাইমারি ধারণা যদি আপনি নেন, আপনি বিস্মিত হতে বাধ্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1500 বছর আগে বলা কথাগুলো, যেগুলো হাদিস আকারে সংরক্ষিত আছে, সেই কথাগুলো আজকের আরবি ভাষার সাথে যদি আপনি মিলান, কম্পেয়ার করেন, আপনার কাছে একটুও মনে হবে না যে এই কথা 100 বা 200 বছর আগের পৃথিবীতে কেউ বলেছে। আল্লাহর শপথ করে বলছি যে এটি মিরাকল ছাড়া এটি স্বাভাবিকভাবে কোনোদিনই সম্ভবপর হয় না। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে যদি আমরা আলোকপাত করি, তো একটা কথা বলে দিতে পারি, আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে বড় বিস্ময়ের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি জগতের সবচেয়ে বড় বিস্ময়ের নাম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ পৃথিবীতে এসেছেন বিপদ মাথায় করে। পৃথিবীতে যখন এসেছেন, অর্থাৎ পৃথিবীর আলো যেদিন তিনি প্রথম দেখেছেন, মায়ের গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হলেন, সেদিন কিন্তু তিনি ইয়েতিম হয়েই পৃথিবীতে এসেছেন, অর্থাৎ মাতৃগর্ভে থাকা অবস্থাতেই বাবাকে হারিয়েছেন। দুনিয়ার আলো দেখার আগেই বিপদ মাথায়, দুনিয়ার আলো দেখার পরপরই তার মমতাময়ী মাকে হারিয়েছেন। মায়ের বুকের দুধটুকু খাওয়ার সৌভাগ্য তার জীবনে হয়নি। মা এবং বাবা উভয়কে হারানো এই দুধের শিশু দাদা আব্দুল মুত্তালিবের পরিচর্যায়, তার তত্ত্বাবধানে যখন বড় হতে লাগলেন, মক্কার সবচেয়ে প্রভাবশালী নেতা আব্দুল মুত্তালিবের ছত্র ছায়ায় যখন সম্ভ্রান্ত পরিবারের শিশু হিসেবে বেড়ে উঠতে লাগলেন, সামান্য একটু বেড়ে উঠতে না উঠতেই আল্লাহ রাব্বুল আলামিন দাদা আব্দুল মুত্তালিবকেও নিয়ে গেলেন। এরপর তার সবচেয়ে বড় আশ্রয়দাতা এবং সবচেয়ে বড় অবলম্বন হলেন দুজন, একজন ঘরের ভেতরে, আরেকজন ঘরের বাহিরে। ঘরের ভেতরে অবলম্বন হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সহধর্মিণী, আমাদের মা উম্মুল মুমিনিন। আর বাহিরে ছিলেন কে? চাচা আবু তালেব। তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের যখন তিনি মুখোমুখি, মক্কার মানুষদের আসল রূপ, আসল চেহারা যখন তিনি দেখতে পেলেন, তার নবুয়ত এবং রিসালতের আহ্বান যখন উপস্থাপন করতে লাগলেন এবং চতুর্মুখী বাধা যখন আসতে শুরু করলো, মক্কায় তাকে থাকতে দেয়া হবে কি হবে না, এই সিদ্ধান্ত যখন মক্কার যে সমস্ত মানুষরা নিচ্ছিল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার বংশের লোকদের ধারে কাছে আসতে পারা সৌভাগ্যের ব্যাপার ছিল, সেই মানুষগুলো যখন তাকে শারীরিকভাবে আঘাত করা শুরু করছে এবং তাকে নানাভাবে হেনস্থা করার বন্দোবস্ত যখন করা হচ্ছে, এরকম কঠিন সময়ে তার একমাত্র আশ্রয়দাতা ওই চাচা আবু তালেব এবং ঘরের তার একমাত্র সান্ত্বনার জায়গা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উভয়কে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। আপনি চিন্তা করেন, বিপদ মাথায় করে দুনিয়াতে এলেন, দুনিয়ার আলো দেখতে না দেখতে মায়ের মৃত্যু, দাদার মৃত্যু, চাচার মৃত্যু, একমাত্র নিজের আশ্রয়দাতা এবং সান্ত্বনাদাতা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু। এরপর শুরু হলো মক্কার মুশরিকদের নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার।
মুখে থুতু নিক্ষেপ করা থেকে নিয়ে সিজদা যাওয়ার পর উটের বুড়ি, পেটের ভেতরকার ময়লা আবর্জনা, উটের আবর্জনা ছাগলের আবর্জনার মতো না, অনেক বড়, অনেক ভারী, অনেক ওজন, সেটা সিজদা যাওয়ার পর তার মাথার উপর চাপিয়ে দেওয়া হলো। নড়ার শক্তি নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হওয়ার উপক্রম। তার কন্যা দূর থেকে দেখে সে চিৎকার করে কাঁদতে কাঁদতে বাবাকে উদ্ধার করলেন। তাকে শারীরিকভাবে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে সাফা পাহাড়ের উপর। আবু লাহাবের পাথরের আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরে পড়েছে। তায়েফের মানুষকে রক্ষা করতে গেলেন, তাদেরকে মুক্তির পথে আহ্বান করতে গেলেন। জবাবে তারা তার রক্তে তাকে এমনভাবে রঞ্জিত করলেন যে তার শরীরের রক্ত গিয়ে জুতোর সাথে মিশে একাকার হয়ে পা এবং জুতা লেপ্টে গেল। তিনি যখন তায়েফ থেকে নিগৃহীত হয়ে, নির্যাতিত হয়ে নিজের মাতৃভূমিতে ফিরে আসলেন, মাতৃভূমির মানুষ তখন তাকে জায়গা দেবে কি দেবে না, ঢুকতে দেবে কি দেবে না, সে আশঙ্কা মাথায় নিয়ে তাকে প্রবেশ করতে হলো। এত নির্যাতনের মুখে আর সেখানে টিকতে পারলেন, আল্লাহর নির্দেশে তাকে হিজরত করতে হলো। নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাওয়া, জীবনে কখনো ফিরে আসার সুযোগ হবে কিনা সেটা জানেন না। আমাদের মাতৃভূমির মতো সাধারণ মাতৃভূমি নয়, যে মাতৃভূমিতে আল্লাহর ঘর আছে, বাইতুল্লাহ আছে, যেখানে ওমরা করতে হয়, হজ করতে হয়, তোয়াফ করতে হয়, সমস্ত দুঃখ গাথা আল্লাহকে নিবেদন করার সুযোগ যেখানে আছে, সে সুযোগ হাতছাড়া হয়ে যাবে, নিজের মাতৃভূমি হাতছাড়া হয়ে যাবে। এই সব কিছু রেখে রাতের অন্ধকারে চলে যেতে হবে। সেই চলে যাওয়াটাও সুখকর নয়, চলে যেতেও তাকে দেয়া হচ্ছে না। তাকে রাতের অন্ধকারে পালিয়ে, গতানুগতিক পথ এড়িয়ে ভিন্ন পথে গিয়ে, গারে সৌরের গুহায় গিয়ে আশ্রয় নিয়ে জীবন বিপন্ন হওয়ার উপক্রম, এরকম শত শঙ্কা মাথায় নিয়ে তাকে মদিনায় যেতে হবে। মদিনায় এসে যে শান্তিতে থাকতে পেরেছেন তা তো না। একের পর এক বদর, উহুদ, খন্দক, একটার পর একটা যুদ্ধ তাকে চাপিয়ে দেওয়া হলো, একটার পর একটা জুলুম তার উপরে চাপিয়ে দেওয়া হলো, আগ্রাসন তার উপরে চাপিয়ে দেওয়া হলো। গোটা মদিনাকে শুধুমাত্র তাকে কেন জায়গা দেওয়া হলো, সেজন্য ধ্বংস করার সকল আয়োজন পরিসমাপ্ত করা হলো। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অধ্যয়ন করেন, আপনি অবাক হবেন। আমার মনে হয় এমন একটি রাত ছিল না তার জীবনে, যেই রাত নিশ্চিন্ত মনে, নির্ভাবনায়, কোন প্রকার দুশ্চিন্তার এবং কোন প্রকার টেনশন ছাড়া, অর্থাৎ কোন প্রকার চাপ ছাড়া তিনি তার একটি রাত অতিবাহিত করার সুযোগ পেয়েছেন। এটা তার জীবনে আপনি হয়তো একদিনও খুঁজে পেতে কষ্ট হবে। একজন মানুষের দুনিয়াতে আসার আগে থেকে বিপদ, দুনিয়া আসার পর পদে পদে এভাবে বিপদ ঠেলতে ঠেলতে তার জীবনকে পার করেছেন। আমরা তো এরকম মানুষকে জনম দুঃখী বলে আখ্যায়িত করি, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে সফল, সবচেয়ে সার্থক মানুষদের শীর্ষে রেখেছেন। এত বিপদগ্রস্ত মানুষ, গোটা জনম যার, গোটা জীবন যার গেছে বিপদে বিপদে, সে মানুষদের বেঁচে থাকাটাই তো বেশি। তিনি কি শুধু বেঁচে থেকেছিলেন? তিনি কি করেছেন? তার যে মিশন নিয়ে তিনি এসেছিলেন, শত সহস্র বাধার পাহাড় প্রাচীরকে ডিঙিয়ে তার সে মিশনকে সফলতার সর্বোচ্চ চূড়ায় রেখে তারপর দুনিয়া থেকে চলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তার পুরা জীবনের প্রত্যেকটা অধ্যায় বিস্ময়ের। এতজন সহধর্মী নিয়ে, সাথে নিয়ে সংসার করেছেন, ঘর করেছেন, কিন্তু তার সে সাংসারিক জীবনে একজন স্ত্রীর একটি কমেন্ট আপনি তার শত্রুদের লেখা বইও বের করতে পারবেন না যে যিনি বলবেন যে আমি আসলে আনহ্যাপি ছিলাম তার সাথে। আপনি দেখাতে পারবেন? এত শত্রু ছিল তার। মক্কা থেকে মদিনায় আসার পর যে শান্তি থাকতে পারবেন তা না তো। মক্কা থেকে যেরকম সেখান থেকে বসে বসে তারা যুদ্ধগুলো চাপিয়ে দিয়েছে, আবার মদিনার ভেতর থেকে ইহুদিরা, মুনাফিকরা কত মুখী বাধা তাকে অতিক্রম করতে হয়েছে। বেদুইনরা আজকে এরা যুদ্ধের প্রস্তুতি নেয়, কালকে তারা গুপ্ত হামলা করার প্ল্যান করে, পরশুদিন দেখা যাচ্ছে মুনাফিকরা মসজিদ নির্মাণ করেছে, তাকে দিয়ে উদ্বোধন করবে, আসলে পাথর প্রস্তুত করে রেখেছে যে তিনি যাবেন আর ছেড়ে দিয়ে তাকে হত্যা করবে। কত শত আয়োজন। তখনকার যে পৃথিবীর পরাশক্তিগুলো ছিল, তারা কি বসেছিল? তারাও সদা প্রস্তুত ছিল এবং তারাও সক্রিয় ছিল।
রোমানরা, পারস্যের সম্রাটরা কে না তার সাথে যুদ্ধে জড়িয়েছে।